ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটা পরিবর্তিত রূপ হলো আর্টিকেল। আমরা এই আর্টিকেল সম্পর্কে বিশদ জানা সত্ত্বেও প্রায়শই বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। কোথায় এই ভুল হয়, কেনই বা এই ভুল হয়, এই ভুলকে শুধরে আমরা কিভাবে সেন্টেন্সটাকে কারেক্ট করব ইত্যাদি সম্পর্কে আজকে আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দেখো, আমি প্রথমে যে সেন্টেন্সটা লিখেছি দ্য ম্যান ইজ মর্টাল। এখানে এই ম্যানের আগে দি কথাটা ভুল, এটা হবে না, কারণ ম্যান বা ওম্যান যদি সমগ্র জাতিকে বোঝায় তখন তার আগে কোনো আর্টিকেল আসে না। ওকে, তাহলে এখানে অনলি ম্যান ইজ মর্টাল হবে, অর্থাৎ ম্যান দিয়েই সেন্টেন্সটা শুরু হবে। পরবর্তী সেন্টেন্স দেখো, ম্যান লাইক হিম উইল নেভার অ্যাকসেপ্ট ডিফিট। এখানে এই ম্যান এর আগে কিন্তু আর্টিকেল বসবে। কেন? দেখো, সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, ম্যান লাইক হিম অর্থাৎ তার সঙ্গে একটা মানুষের তুলনা করা হচ্ছে, তার মতো একটা মানুষ উইল নেভার অ্যাকসেপ্ট ডিফিট। ওকে, এক্ষেত্রে কিন্তু বাক্যটা শুরু হবে আর্টিকেল দিয়ে, অর্থাৎ আ ম্যান লাইক হিম, তারপর যা আছে পুরো সেন্টেন্সটা বসে যাবে এবং সেন্টেন্সটা কারেক্ট হবে। ওকে, পরবর্তী সেন্টেন্স, মিস্টার রয় গোজ টু দ্য টেম্পল এভরি থার্সডে। দেখো, এখানে এই টেম্পেলের আগে যে দিটা আছে এটা হবে না, এটা ভুল, শুধু টেম্পল হবে। কেন? কারণ দেখো, টেম্পল, চার্চ, হসপিটাল, স্কুল, এই সব কোনো জায়গায় যদি কেউ যে উদ্দেশ্যে ওই জায়গাটা তৈরি, মানে ওই প্রতিষ্ঠানটা তৈরি, সেই উদ্দেশ্যে কেউ গেলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি ওই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে যায় তাহলে তার আগে দি বা আর্টিকেল বসবে। ক্লিয়ার? এবারে দেখো, এই কারণে মিস্টার রয় গোজ টু দ্য টেম্পল এভরি থার্সডে। দেখো, টেম্পল তৈরি হয়েছে সেখানে প্রার্থনার উদ্দেশ্যে, তাহলে যেহেতু ফর প্রেয়ার অর্থাৎ প্রার্থনার উদ্দেশ্যে তৈরি হয়েছে এবং মিস্টার রয় সেখানে প্রতি বৃহস্পতিবার যান, তাহলে তিনি অবশ্যই প্রার্থনার উদ্দেশ্যেই যান। তাহলে প্রার্থনার উদ্দেশ্যে যেটা তৈরি হয়েছে এবং সেখানে প্রার্থনার উদ্দেশ্যেই তিনি যাচ্ছেন, তাই সেক্ষেত্রে এখানে কোনো তার আগে আর্টিকেল বসবে না, অর্থাৎ শুধু টেম্পল হবে। কিন্তু কখন বসবে? দেখো, যদি আমি এরকম লিখতাম যে হি বিলিভস ইন, তখন ইন দ্য টেম্পল হবে। দেখো, এক্ষেত্রে টেম্পলটা একটা গৃহের মতো, একটা বিল্ডিংয়ের মতো মনে হচ্ছে, ঠিক আছে, তিনি ওই জিনিসটাতে তিনি বিশ্বাস করেন। ওকে, কিন্তু তাই তার আগে দি বসেছে, কিন্তু এখানে তিনি যাচ্ছেন কি করতে না, এই জিনিসটা অর্থাৎ টেম্পলটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, ঠিক আছে, সেই উদ্দেশ্যে তিনি এখানে যাচ্ছেন, তাই তার আগে আর্টিকেল বসবে না বা দি বসবে না। যেমন ধরো একজন স্টুডেন্ট যখন স্কুলে যায় তখন সে পড়াশোনার উদ্দেশ্যে যায়, তাহলে তখন স্কুলের আগে দি বসবে না। কিন্তু যখন তার পেরেন্টস সেই স্কুলে কোনো টিচারের সঙ্গে দেখা করতে যাচ্ছে তখন কিন্তু তার আগে দি বসবে, স্কুলের আগে, কারণ পেরেন্টস তিনি পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন না। ওকে, তাই তার আগে দি বসবে। কিন্তু যখন স্টুডেন্ট যাচ্ছে তখন সে পড়াশোনার উদ্দেশ্যে অর্থাৎ স্কুলটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যেই সে যাচ্ছে, তাই তার আগে আর্টিকেল বসবে না। তাহলে এই টেম্পল, স্কুল, চার্চ এই জাতীয় বা হসপিটাল এই জাতীয় জায়গাগুলোতে যদি আমরা যে উদ্দেশ্যে সেটা তৈরি সেই উদ্দেশ্যে যাই তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না বা দি বসবে না। কিন্তু যদি সেই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যাই তাহলে তার আগে দি বসবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম মিস্টার রয় গোজ টু টেম্পল এভরি থার্সডে, এখানে দি হবে না। অথচ সেন্টেন্সটা যদি এরকম হতো হি বিলিভস ইন দ্য টেম্পল, তখন টেম্পলের আগে দি বসবে। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স দেখো, হি ওয়েন্ট টু, দেখো আরেকটা আমি সেন্টেন্স এখানে লিখেছি যেমন হসপিটাল, ঠিক আছে, এই হসপিটাল একদম একই। এখানে এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, 7 নম্বর সেন্টেন্স, হি হ্যাজ গন টু হসপিটাল টু মিট হিজ ফ্রেন্ড। এখানে দেখো এই যে হি হ্যাজ গন টু হসপিটাল, সে কেন হসপিটালে গেছেন? তার কারণ হচ্ছে যে টু মিট হিজ ফ্রেন্ড। কিন্তু হসপিটালে সে যদি কোনো পরিষেবা নেওয়ার জন্য যেত, ঠিক আছে, মানে রোগের কারণে সেই হসপিটাল যে পরিষেবা দেয়, ঠিক আছে, রুগী হিসাবে সে যদি যেত তাহলে অবশ্যই তার এই সেন্টেন্সটা কারেক্ট হতো।
ঠিক আছে, তার আগে কোনো আর্টিকেল বসতো না, কিন্তু সে গেছে মিট হিজ ফ্রেন্ড। ওকে, সুতরাং উদ্দেশ্যটা অন্য, তাই এর আগে কিন্তু টু দ্য হসপিটাল হবে। ঠিক আছে, টু দ্য হসপিটাল, তারপর যা আছে আগে যা আছে পরের যা আছে তাই বসবে, শুধু টু দ্য হসপিটাল হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কারণ সে এই হসপিটালে যাচ্ছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে। ঠিক আছে, রোগের মানে রুগীদের জন্য যে পরিষেবা, যে রুগীদের পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল, সেখানে কোনো পরিষেবা নিতে সে যাচ্ছে না। ক্লিয়ার, তাহলে এই কারণে এখানে কিন্তু দি বসবে। বোঝা গেল? আচ্ছা, আমরা 4 নম্বরে আসি। হি ওয়েন্ট টু ইউএসএ ফর হায়ার স্টাডি। দেখো, এই ওয়েন্ট টু ইউএসএ, এই ইউএসএ যখন প্রিপোজিশন যুক্ত এরকম কোনো সংক্ষিপ্ত নাম, ঠিক আছে, প্রিপোজিশন যুক্ত এরকম যদি কোনো ফ্রেজ হয় বা সংক্ষিপ্ত নাম হয়, তার আগে কিন্তু দি বসাতে হয়। অর্থাৎ এখানে হবে টু দ্য ইউএসএ, টু দ্য ইউএসএ, তারপর যা আছে বসবে, তার আগেও যা আছে বসবে। বোঝা গেল? যেমন আমরা বলি দ্য বে অফ বেঙ্গল। ওকে, সে একইভাবে টু দ্য ইউএসএ ফর হায়ার স্টাডি। ক্লিয়ার? ওকে, এরপর 5 নম্বর, আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখো আর্থের আগে একটা দি হবে, অর্থাৎ দি আর্থ, বাকি যা আছে একদম কারেক্ট আছে। ওকে, দেখো আর্থ, সান আর মুন, এই তিনজনের আগে দি বসে, বাকি যে কোনো গৌণ নক্ষত্রের নামও কোথাও আর আর্টিকেল বা দি বসে না। ক্লিয়ার? তাহলে আর্থ, সান এবং মুন এর আগে দি বসে, বাকি যে কোনো গৌণ নক্ষত্রের নামও তার আগে দি বসে না। ক্লিয়ার? 6 নম্বরে, গঙ্গেস ইজ ইন্ডিয়াস লংগেস্ট রিভার। এখানে নদীর নাম, তার আগে দি বসবে, অর্থাৎ দ্য গঙ্গেস হবে। যেমন আমরা জানি যে দ্য নাইল হয়, দ্য টেমস হয়, সেরকম। ওকে, তারপর যা আছে বসবে, অর্থাৎ দি দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। হি হ্যাজ গন টু হসপিটাল, এটা আমরা বলেছি। 8 নম্বর, হি প্লেস দ্য পিয়ানো হবে, অর্থাৎ হি প্লেস দ্য তবলা, দ্য পিয়ানো, অর্থাৎ বাদ্যযন্ত্রের আগে দি বসে, দি পিয়ানো, তার আগে যা আছে বসবে, শুধু পিয়ানোর আগে দি হবে। ওকে, পরবর্তী সেন্টেন্স, দ্য এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, এভারেস্ট এর আগে যে দিটা আছে এটা হবে না, অর্থাৎ অনলি এভারেস্ট হবে, এভারেস্ট দিয়ে শুরু হবে, তারপর যা আছে বসে যাবে। ঠিক আছে, কেন হবে না? দেখো, যদি পর্বতমালার নাম হয় তাহলে তার আগে দি বসবে, কিন্তু পর্বত শৃঙ্গের আগে হলে দি বসবে না। হিমালয়াস হলে তার আগে দি হবে, অর্থাৎ দি হিমালয়াস, কিন্তু এখানে এভারেস্ট এটা হিমালয় পর্বতমালার একটা শৃঙ্গ, সুতরাং তার নামের আগে দি হবে না, অনলি এভারেস্ট হবে। ওকে, পরবর্তী সেন্টেন্স, হি কামস হেয়ার ওয়ান্স উইক। দেখো, হি কামস হেয়ার ওয়ান্স উইক মানেটা কেমন হচ্ছে না, একবার সপ্তাহ এরকম মানে হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ওয়ান্স এ উইক হবে, ওয়ান্স এ উইক, অর্থাৎ এ উইক মানে এ উইক বলতে পার উইক বোঝাচ্ছে, অর্থাৎ প্রতি সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহে একবার। তাহলে হি কামস হিয়ার ওয়ান্স আ উইক, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার সে এখানে আসে, মানেটাই কমপ্লিট হলো। দেখো, হি ইজ অ্যাট অফিস অ্যাট প্রেজেন্ট। দেখো, এই অ্যাট অফিস, দেখো এই অফিস, সিনেমা, স্টেশন, এইসব নামের আগে, থিয়েটার, এইসব স্থানের নামের আগে প্রধানত দি বসে, অর্থাৎ এখানে হবে অ্যাট দ্য অফিস। এর আগে যা আছে পরে যা আছে সব ঠিক আছে, শুধু এখানে অ্যাট দ্য অফিস হবে, অর্থাৎ অফিস, সিনেমা, থিয়েটার, স্টেশন ইত্যাদির নামের আগে সাধারণত দি বসে। ওকে, পরবর্তী সেন্টেন্স, আই নিড অ্যান ইনফরমেশন অ্যান্ড অ্যান অ্যাডভাইস। দেখো, এখানে অ্যান এইগুলো হবে না, অর্থাৎ অনলি ইনফরমেশন, অনলি অ্যাডভাইস হবে। সেন্টেন্সটা হবে আই নিড ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস। ওকে, অ্যান হবে না। বোঝা গেল? তাহলে হবে আই নিড ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস।
অ্যান্ড অ্যাডভাইস, ঠিক আছে, এই অ্যান্ডটা এখানে হবে না। পরবর্তী সেন্টেন্স, হি স্পিক্স আ ভেরি গুড ইংলিশ, এখানে দেখো এই এটা হবে না, এটা ইনকারেক্ট, অনলি হবে হি স্পিক ভেরি গুড ইংলিশ, হি স্পিক্স ভেরি গুড ইংলিশ, এখানে এটা ইনকারেক্ট, এই এটা না লিখলেই সেন্টেন্সটা কারেক্ট হতো। পরবর্তী সেন্টেন্স দেখো, গিভ মি 100 রুপিস, এখানে আবার এ একটা বসাতে হবে, অর্থাৎ এ 100 রুপিস, এ 100 রুপিস, তবেই সেন্টেন্সটা ঠিক হবে, গিভ মি আ 100 রুপিস। পরবর্তী সেন্টেন্স, লেটস গো আউট ফর ওয়াক, নট, এটা হবে ফর আ ওয়াক, ফর এ ওয়াক, অর্থাৎ তার আগে যা আছে তাই বসবে, লেটস গো আউট ফর এ ওয়াক। ওকে,